রোববার বেলা ১২টার দিকে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সিএনজির ৫ জন যাত্রী। এ সময় স্থানীয়রা গুরুতর আহত আরেকজন সিএনজি যাত্রীকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে কার্যক্রম চালায়। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পল্লী বিদ্যুতের সামনে একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটা ঢাকাগামী শেরপুর থেকে ঢাকাগামী একটা বাসের সাথে একটা সিএনজিতে সংঘর্ষ হয়। আমরা তাৎক্ষণিকভাবে ৩টা ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই যে এখানে অনেকগুলো হতাহত অবস্থায় পড়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ৫ জন ডেড বডি আছে। এখানে একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর সব প্যাসেঞ্জারই হচ্ছে আপনার সিএনজি যাত্রী। এখানে পথচারীও ছিলেন না। আর বাসের বেপরোয়া গতির জন্য হয়তো এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে আমরা মনে করছি আর কি। বাস শেরপুর থেকে ঢাকামুখী এবং অপোজিট থেকে একটা সিএনজি শেরপুর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজির ৫ জন যাত্রী স্পটে মৃত্যুবরণ করে। লাশ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। শান্তি শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। স্থানীয়রা জানান, হরহামেশাই শেরপুরের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণ যাচ্ছে। তাদের দাবি, সরকার যেন যানবাহন চলাচলে সড়ক আইন প্রয়োগ করে কার্যকর ব্যবস্থা নেয়। এখানে যে দুর্ঘটনা অতি শীঘ্রই কিছুদিন পরপরই হচ্ছে, আমরা বিনীতভাবে সরকারের কাছে অনুরোধ করব এবং কি যে ধীরে সুস্থিরে এই গাড়িগুলা কিভাবে কন্ট্রোলে চলে এগুলো একটু ভালোভাবে সরকারকে নজর দিতে বলবো। ঠিক আছে, এখানে অতি দ্রুতগামী একদম যে গাড়িগুলা চলাচল করে, বিশেষ করে বড় বাসগুলা এবং কি ছোট ছোট সিএনজি গুলা, এখানে যে দুর্ঘটনাটা ঘটলো, আমাদের এই 5টা ফ্যামিলির 5 জন লোক মারা গেছে আমাদের বাড়ির সামনে। ঠিক আছে, 6 জন মারা গেছে আমাদের, 5 জন স্পটেই মারা গেছে, একজন হসপিটাল নেওয়া হয়েছে। এইখানে এই যে একটা সমস্যা, এই যে রাস্তায় চলাচলের সময় লোকগুলা মারা যাচ্ছে, আমাদের একটা ফ্যামিলির জন্য একটা লোক মারা গেলে অনেক কষ্ট হয় আমাদের চলতে। সেজন্য 5টা লোক মারা গেল। এই জন্য সরকারকে বিনীতভাবে অনুরোধ করব যাতে আমাদের এই রুট চলাচল গুলা মোটামুটি ভাবে ভালোভাবে একটু ড্রাইভারদেরকে ওরকম ভাবে পরিবহন লোকদেরকে যাদেরকে একটু অনুরোধ করে ভালোভাবে কন্ট্রোলে চলে। এদিকে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে এবং দুর্ঘটনাটির আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।